নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, গত পর্বে আমরা আরবি ২৯ হরফে তানবিন দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এ পর্বে ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহার প্রথম আয়াত কিভাবে আপনারা বানান করবেন এবং প্রত্যেকটা হরফের সাথে একটা হরফের সাথে আর একটা হরফ জোড়া দেওয়ার ক্ষেত্রে সেটাকে ৩ ভাবে মুখস্থ করে নেবেন, যাতে করে পরবর্তীতে ওই সকল হরফ একটার সাথে আর একটা জোড়া দেওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয়। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং ভিডিওটা হচ্ছে যারা একেবারেই নতুন রয়েছেন, একেবারে কিছুই পড়তে পারেন না, অর্থাৎ শুধু জজম এবং তানবিনের ব্যবহার জানেন, এদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রথম অংশ ভিডিওর। এবং দ্বিতীয় অংশ হচ্ছে তাদের জন্য যারা মোটামুটি বানান করতে পারেন, তবে কি করতে পারেন না, রিডিং পড়তে পারেন না। দ্বিতীয় অংশটা অর্থাৎ ভিডিওর মধ্যবর্তী অংশ তাদের জন্য ইম্পর্টেন্ট। এবং যারা নাজেরা পড়তে পারেন, কুরআনুল কারীম রিডিং দেখে চলে পড়তে পারেন, তবে তাজবিদ নিয়ে মাখরাজ নিয়ে একটু প্রবলেমে পড়তে হয়, সমস্যায় পড়তে হয়, এদের জন্য হচ্ছে ভিডিওর শেষ অংশটা। তো আসুন শুরু করি। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা আলিফের উপরে জবর রয়েছে। তো আলিফে যদি জবর জের পেশ জজম হয়, ওই আলিফটাকে হামজা বলতে হবে। এটা আমরা আগেই উল্লেখ করেছি পূর্ববর্তী ভিডিওতে। তো এখন এই আলিফ উচ্চারণ করব আমরা। হামজা জবর আ পড়ার পূর্বে, অর্থাৎ প্রত্যেকটা হরফ পড়ার পূর্বে আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা হরফের উচ্চারণ বলার পূর্বে বাম পাশের হরফের দিকে তাকিয়ে নিতে হবে। বাম পাশে যে জবর জের পেশ জজম তাসদিদ দুই জবর দুই জের দুই পেশালা যে হরফগুলো রয়েছে, এই হরফগুলোর দিকে তাকিয়ে নিতে হবে। কেননা দেখা যাচ্ছে যে এই যে জজম, এই যে কমা চিহ্নের নাম, এটার নাম হচ্ছে জজম। এই জজমালা হরফ যদি থাকে কোথাও, তাহলে সেই হরফের সাথে তার পূর্ববর্তী হরফের জোড়া দিয়ে পড়তে হবে। আবার হচ্ছে এই যে তাসদিদ দেখতে পাচ্ছেন, এই যে এই যে ডাব্লুর মতো, ছোট একটা ডাব্লুর মতো চিহ্ন, এই যে উপরে এই যে ছোট ডাব্লুর মতো এই চিহ্নটা, এটা হচ্ছে তাসদিদ। এই তাসদিদ আলা হরফও 2 বার পড়তে হবে। প্রথমবার হচ্ছে ওই জজমের মতো জোড়া দিয়ে, এবং দ্বিতীয়বার হচ্ছে এই হরফের সাথে যে এই যে জবর জের পেশ, যেমন এই বায়ের উপরে তাসদিদ আছে, তো বা প্রথমে একবার জজমের মতো রয়ের সাথে জোড়া দিয়ে পড়বো, এরপরে আবার বায়ের নিচে যে জের আছে এই জের নিয়ে বাকে আবার আরেকবার পড়তে হবে। তো এভাবে তাসদিদ আলা হরফ 2 বার পড়তে হবে। প্রথমবার জোড়া দিয়ে পড়তে হবে এবং দ্বিতীয়বার তার জবর জের পেশ যেটা থাকে ওই হরফে ওই জবর জের পেশের সাথে। এবং জজমালা হরফ আর 2 বার পড়ার প্রয়োজন নয়। জজমালা হরফ একবারই জোড়া দিয়ে পড়বো। যেমন এই হামজা, এই লামের সাথে এখন কি করব, আমরা জোড়া দেব। তো জোড়া দেওয়ার ক্ষেত্রে আমরা পূর্বেই এটাকে সালাসা করে নিব, অর্থাৎ হামজার উপরে যদি জবর না থেকে জের থাকতো তাহলে উচ্চারণটা কেমন হতো, জের না থেকে যদি পেশ থাকতো তাহলে উচ্চারণটা কেমন হতো, অর্থাৎ এই সালাসাভাবে প্রত্যেকটা জোড়া আমরা সালাসাভাবে মুখস্থ করে এরপরে এখান থেকে উচ্চারণ নিয়ে প্রত্যেকটা শব্দ গঠন করব। এবং প্রতিটা শব্দ গঠন করার পরে আবার পিছন থেকে কি করব, আমরা শব্দগুলো একত্রিত করব, যাতে করে পিছনে যে শব্দগুলো আমরা বানান করে এসেছি সেই শব্দগুলো ভুলে না যায়। এরপরে যখন শব্দগুলো আমাদের একত্রিত হয়ে যাবে সম্পূর্ণ এই আয়াতের, তখন আমরা ইনশাল্লাহ আয়াতটাকে কীভাবে ভাঙ্গাভাবে রিডিং পড়তে হয় সেটা বুঝবো। তো প্রথমে আসুন, হামজা এবং লাম এই দুইটার হরকতে সালাসা এখানে তো উচ্চারিত হবে, যেমন জোড়া দিতে হবে এইভাবে যে যেই হরফের সাথে, যেমন এই দুইটা হরফ জোড়া দিবেন। তো প্রথম হরফটা বলার পরে এখানে হামজা জবর আ বলতে পারবেন না, এখানে হামজা প্রথম হরফটা বলার পরেই দ্বিতীয় হরফটা বলতে হবে। এরপরে প্রথম হরফটায় এই যে হামজার উপরে জবর জের পেশ যেটা থাকবে সেটা বলতে হবে। তো এখন এখানে হামজা জবর আ বলা যাবে না। জোড়া দেওয়ার নিয়মই হচ্ছে এটা, যে প্রথম যে হরফটা জোড়া দেওয়ার ক্ষেত্রে যে 2টা হরফে জোড়া দেবেন, প্রথম হরফটা বলার পরেই পরবর্তী হরফটা আপনার উচ্চারণে বলতে হবে। বলার পরে প্রথম হরফটা জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ যা কিছু থাকবে সেটা বলতে হবে। তো এখানে এইভাবে বলতে হবে, হামজা বলার পরে এই লাম বলতে হবে, এরপরে হামজার উপরে যে জবর আছে এই জবরটা বলতে হবে, অর্থাৎ এইভাবে হামজা লাম জবর আল, এখানে এইভাবে পড়তে হবে। তো এটার সালাসা করে নেই আমরা, যেমন সালাসা করলে এইভাবে হতো, হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল, এটা মুখস্থ করে নেবেন আপনারা।
তো এবারে আমরা পেয়ে গেলাম এটা, এখানে তিনটা সালাসার ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে হামজার উপরে জবর, সেহেতু এখানে হামজা লাম জবর আল হবে। এরপরে হচ্ছে হা উচ্চারণ করবো। প্রত্যেকটা হরফই পড়ার পূর্বে বাম পাশের হরফের দিকে তাকাই নিতে হবে যে জজম অথবা তাসদিদ আলা হরফ আছে কিনা। তো হা উচ্চারণ করার পূর্বে আমরা এই বাম পাশে মিমের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি মিমের উপরে এই যে একটা জজম আছে কমা চিহ্নের মতো। এই জজম থাকার কারণে এখন কি করতে হবে, যেই হরফের উপরে এই জজমটা আছে সেই হরফের সেই অক্ষরের পূর্বের যে অক্ষরে যে হা, এটার সাথে এখন এই মিমকে কি করতে হবে, জোড়া দিতে হবে। তো এখন হা মিমের সাথে জোড়া দিব কিভাবে, এই আলিফ এবং লাম যেভাবে জোড়া দিয়েছি এভাবেই। তো হা মিমের সাথে জোড়া দিতে হবে এভাবে, হা বলার পরে মিম বলতে হবে, হা বলার পরে মিম বলে এরপরে হায়ের উপরে জবর জের পেশ যেটা আছে সেটা বলতে হবে। তো তার পূর্বে আমরা কি করব, এটাকে একটু সালাসা করে নেই আসুন। হা মিম জবর হাম, হা মিম জের হিম, হা মিম পেশ হুম, হাম হিম হুম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হামিম জবর হাম। তো এখানে আমরা পেলাম হামিম জবর হাম, আর ইতিপূর্বে হামজার উচ্চারণটা পেলাম কি, হামজা লাম জবর আল। তো এখন এখানে আমরা কি দুইটা উচ্চারণ একত্রিত করে দেব। প্রথমে পেলাম আল এবং পরবর্তীতে পেলাম হাম। তো দুইটা উচ্চারণ একত্রিত করলে কি হবে, আল হাম। এরপরে দালের উপরে দেখতে পাচ্ছেন আপনারা একটা পেশ রয়েছে, তো এইটাকে নিয়ে হরকতে সালাসা করে নেবেন দালকে দিয়ে, যেমন দাল জাবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, এভাবে বেশ কয়েকবার পড়ে নেবেন। দাল জাবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। হরকত উচ্চারণের সময় ধাক্কা দেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তো এখানে যেহেতু দাল পেশ দু রয়েছে, তো এই দুকে এখন এই পূর্বে যে আল হাম যে আমরা জোড়া দিয়ে এসেছি এটার সাথে এই দু একত্রিত করে দিব। তো দু একত্রিত করলে কি হবে, আল হাম দু। তো কী হয়, শব্দটা গঠন হয়ে গেল আমাদের আলহামদু, এভাবে হয়। তো এই একটা শব্দ আমাদের গঠন করা শেষ হলো, এই আলহামদু। তো এই শব্দটা এখন আমরা এখানে রেখে দিব। যখন আবার এই পাশের এই শব্দটা আমরা গঠন করা শেষ হবে, তখন আবার এই দুইটা শব্দ আমরা একত্রে বলবো, ঠিক আছে। তাহলে এখন আমরা এই দ্বিতীয় শব্দে চলে আসি। তো দ্বিতীয় শব্দ দেখতে পাচ্ছেন এখানে এই একটা লাম, তারপরে আবার রয়েছে এই আর একটা লাম, তারপরে রয়েছে হা। তো প্রথম লামে দেখতে পাচ্ছেন আপনারা জের রয়েছে এবং পরবর্তী লামে তাসদিদ রয়েছে। তো প্রথম লাম পড়ার ক্ষেত্রেই, তো প্রত্যেকটা হরফ পড়ার ক্ষেত্রে যদি বাম পাশের হরফের দিকে তাকাই, তো এই লাম পড়ার ক্ষেত্রেও বাম পাশের হরফের দিকে যখন তাকাবো তখন আমরা দেখতে পাচ্ছি এই লামের উপর এই তাসদিদ রয়েছে। এই তাসদিদ থাকার কারণে কি এই প্রথম লামটা এবং এই পরবর্তী এই লামটা, এই দুইটা লাম জোড়া দিতে হবে। তো জোড়া দেওয়ার পূর্বে আমরা এই আল্লাহ এখানে যেহেতু আল্লাহ শব্দের বিবরণটা জেনে নেই। আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ হয় তাহলে কি আল্লাহ শব্দ পুর করিয়া অর্থাৎ মোটা করিয়া ল করিয়া এভাবে পড়তে হবে। আর যদি আল্লাহ শব্দের ডানে যদি এইভাবে জের থাকে তাহলে আল্লাহ শব্দ কি লা তথা বারিক অথবা পাতলা এভাবে লা, যেমন লিল্লা এভাবে লা করিয়ে পড়তে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আল্লাহ শব্দের ডানে এখানে জের রয়েছে। তো জের থাকার কারণে এখন এখানে আল্লাহ শব্দটা কি করতে হবে, লা করিয়া বারিক করিয়ে পড়তে হবে। তো লাম এবং লাম জোড়া দিব আমরা। তো জোড়া দেওয়ার পূর্বে এখানে জোড়া দেওয়ার কারণ কিন্তু রয়েছে যে এই যে তাসদিদ দেখতে পাচ্ছেন, তাসদিদ থাকলেও কি করতে হবে, জোড়া দিতে হবে। আর তাসদিদ আলা হরফ তো ইতিপূর্বে আপনাদের নিকট বলেছি দুইবার পড়া যায়। তো প্রথমবার জজমের মতো জোড়া দিয়ে পড়তে হবে এবং দ্বিতীয়বার যেটা করতে হবে সেটা হচ্ছে এই লামের উপরে লামের উপরে যে জবর জের পেশ যেটা থাকবে সেই জবর জের পেশ সমেত পড়তে হবে। তো এখন এখানে জোড়া দিতে হবে লাম এবং লাম। তো জোড়া দিলে কীভাবে পড়তে হবে, লাম লাম জের লিল এভাবে হবে। তো জোড়া দেওয়ার পূর্বে আসুন আমরা একবার এটাকে সালাসা করে নেই। আমার সাথে বলুন, লাম লাম জবর লাল, লাম লাম জের লিল, লাম লাম পেশ লুল, লাল লিল লুল। তো সালাসা করে নিলাম, সালাসাটা আপনারা বেশ কয়েকবার পড়ে নেবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা পেয়েছি কি লাম লাম জবরও নেই, লাম লাম পেশও নেই। এখানে কি রয়েছে, লাম বলার পরে এই লাম বলবো, এরপরে কি এখানে জের রয়েছে, যেহেতু জোড়া দিব আমরা। তো লাম লাম জের লিল একবার আমরা জজমের মতো পড়লাম, এরপরে আবার এই লামকে আবার পড়তে হবে, কারণ তাসদিদ আলা হরফ তো দুইবার পড়তে হবে। তো এখন পড়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি লামের উপরে কি রয়েছে, খাড়া জবর রয়েছে। এবং আরেকটা কথা বলে রাখি যে হরফে যদি খাড়া জবর খারাজের উল্টা পেশ হয় তাহলে কি একালিফ টানিয়ে পড়িতে হয়, এটাকেও মধ্যে তবাই বলে। তো এখানে লামের উপরে খাড়া জবর রয়েছে বিদায় এখন লামকে একালিফ টানবো আমরা।
লাম খারা জবর লা, তাহলে কি পেলাম? প্রথমে পেলাম লাম লামজের লিল, এবং পরবর্তীতে এই লাম আর একবার যখন বললাম তখন পেলাম কি? লাম খারা জবর লা, তাহলে কি হলো? লিল্লা। এরপরে হচ্ছে হায়ের উচ্চারণ করব আমরা। তো হায়ের নিচে দেখতে পাচ্ছেন জের রয়েছে, হাজের হি হবে, হাজের হি হবে। তো এখানে হা দিয়ে আমরা একটু সালাসা করে নেই, আমার সাথে পড়ুন। হাজাবর হা, হাজের হি, হাপেশ হু, হা হি হু, এটা বেশ কয়েকবার পড়ে নেবেন। তো হাজের আমরা এখানে পেলাম হাজের হি, তাহলে এখানে কি জোড়া দিয়ে এসেছিলাম যে লাম লামজের লিল, লাম খারা যাবল্লা, কী হয়েছিল? লিল্লা। আর এবার পেলাম হাজের হি, তাহলে কি হলো? লিল্লাহি। তো এই শব্দটা আমাদের কি হলো? জোড়া দেওয়া হয়ে গেল এই শব্দটা। তো এখন কি করতে হবে? এই দুইটা শব্দ একত্রে মিলিয়ে বানান করতে হবে, আর না হয় পিছনের শব্দটা ভুলে যাবেন। তো দুইটা শব্দ একত্রে মিলিয়ে বানান করে নেবেন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, হাজের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি। তো আপনাদের এই তাসদিদটা যদি বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে, যে তার বোঝানোর পরেও যদি আপনারা ভিডিও দেখার পরেও যদি বুঝতে না পারেন, ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আপনারা ওই নাম্বারে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন যে তাসদিদালা হরফগুলো মূলত কিভাবে পড়তে হয়। তো এটা হচ্ছে একেবারে ফ্রি সার্ভিস, এতে আপনাদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। এটা জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে কুরআনুল কারীম সহিভাবে পড়ার তৌফিক দান করেন, শুধু এজন্যই এটা। তো লিল্লাহি পড়া হয়ে গেল। লিল্লাহি পড়া হয়ে যাওয়ার পরে এরপরে হচ্ছে পরবর্তী শব্দে আসবো আমরা, 3 নম্বর শব্দে আসবো। 3 নম্বর শব্দ দেখতে পাচ্ছেন রব্বিল এখানে। তো এই শব্দটা গঠন করার পরে আমরা এই পিছনের এই দুইটা শব্দের সাথে এই রব্বিল এই শব্দটাকে কি জোড়া দিয়ে দেবো। তো আসুন রব্বিল শব্দটা গঠন করি। তো র জবর র পড়ার পূর্বে, যেহেতু প্রত্যেকটা হরফ পড়ার পূর্বে বাম পাশের হরফের দিকে তাকিয়ে পড়তে হবে, তো এক্ষেত্রে এখন আমরা র পড়ার পূর্বে যখন আমরা দেখতে পাচ্ছি যে কি, যে এই রয়ের যে পরবর্তী হরফ বা রয়েছে, এই বায়ের উপরে কি রয়েছে? এই তাসদিদ রয়েছে। তো এখন এই তাসদিদ থাকার কারণে কি রকে আমরা জোড়া দিয়ে, এই র এবং বা এই দুইটা হরফ জোড়া দিয়ে পড়তে হবে। কেন? যেই হরফের উপরে তাসদিদ অথবা জজম থাকে, কোনো হরফের উপরে যদি থাকে, সেই হরফের ডান পাশের হরফ এবং যে হরফের উপরে তাসদিদ এবং জজম আছে সেই হরফটাকে কি করতে হবে? জোড়া দিতে হবে। তো এখানে জোড়া দেব কিভাবে? এখানে জোড়া দিতে হবে ওই পূর্বের ন্যায়, আলহামদু যেভাবে জোড়া দিয়েছিলাম। তো এখানে এভাবে বলতে হবে, র বলার পরে বা বলতে হবে, তারপরে রয়ের উপরে জবরজের পেশ যেটা রয়েছে সেটা বলতে হবে। তো এখানে এভাবে বলতে হবে র বা জবর রব। তো এরপরে হচ্ছে বায়ের উচ্চারণ বলতে হবে। তো বা তো আমরা আর একবার পড়তে পারবো, যেহেতু তাসদিদালা হরফ দুইবার পড়া যায়। তো এই ক্ষেত্রে আমরা এই যে বা রয়েছে, বাজের বি পড়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাম পাশের হরফের দিকে, বাজের বি পড়ার পূর্বে তো বাম পাশের হরফের দিকে তাকিয়ে নিতে হবে। তো বাম পাশের হরফের দিকে তাকালে দেখতে পাচ্ছি লামের উপরে এই যে জজম রয়েছে, এই যে কমা চিহ্নের মতো জজম রয়েছে। এই জজম থাকার কারণে এই বায়ের সাথে বাজের বিকে এই জজমালা হরফের সাথে আবার জোড়া দিতে হবে। তো এখন বা লামের সাথে জোড়া দিলে কীভাবে পড়তে হবে? বা লামজের বিল। তো জোড়া দেওয়ার পূর্বে আমরা এটাকে সালাসা পড়ে নিই একবার, আমার সাথে সালাসাটা করে নিন। বা লাম জবর বাল, বা লাম জের বিল, বা লাম পেশ বুল, বাল বিল বুল, এভাবে সালাসা করে নেবেন বেশ কয়েকবার। এরপরে বায়ের উচ্চারণ বলবেন, বা লামজের কী হবে? বিল হবে। তো প্রথমে পড়েছিলাম কি রবা জবর রব, এরপরে বললাম বা লামজের বিল, তাহলে কি হলো? রব এবং বিল দুইটা একত্রিত করলে কি হবে? রব বিল। তো এই রব বিল এই শব্দটা আমাদের কি গঠন হয়ে গেল। গঠন হয়ে যাওয়ার পরে এখন আমরা এই 3টা শব্দ একত্রে বানান করে জোড়া দিয়ে দেব, যাতে করে পিছনের শব্দগুলো আমরা মনে করতে পারি, ভুলে না যাই। যেমন আমার সাথে বলুন এখন, হামজা আলাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, হাজের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল, আলহামদুলিল্লাহি রব্বিল। এবার আমরা আলামিন পড়বো, এই পরবর্তী শব্দটা পড়বো।
তো আলামিন পড়ার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইনের উপরে কি, আইন পড়ার পূর্বে বাম পাশের হরফের দিকে তাকিয়ে দেখলাম যে লামের উপরে জজম তাসদিদ কিছু নেই। তো আইন লামের সাথে এখন আর জোড়া দেওয়ার প্রয়োজন নেই, আইন এককভাবেই আমরা পড়তে পারবো যেহেতু বাম পাশের হরফে জজম তাসদিদ কিছু নেই। তো এখন আইনের উপরে দেখতে পাচ্ছেন খারা জবর আছে। ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি যে হরফে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে কি করতে হবে, একালিফ টানিয়ে পড়িতে হবে। তো এখন এখানে আইন খারা জবর কি হবে, একালিফ টান দিতে হবে। এরপরে লাম পড়ার পূর্বে বাম পাশের হরফ মিমের দিকে তাকালে, এই যে এটা মিম, এটা হচ্ছে লাম, এটা হচ্ছে মিম। তো লাম পড়ার পূর্বে বাম পাশের হরফ মিমের দিকে তাকালে দেখা যাচ্ছে মিমের উপরে কি নেই, কোনো জজম অথবা তাসদিদ নেই। তো লামও আমরা এককভাবে সিঙ্গেল পড়তে পারবো, লাম জবর লা। তাহলে লাম দিয়ে একটু সালাসা করে নিন পড়ার পূর্বে, আমার সাথে বলুন, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। হ্যাঁ, তো সালাসা করার পরে এখন আমরা দুইটা এই আইন এবং লামের উচ্চারণকে একত্রিত করে দেবো। তো আইনের উচ্চারণ পেয়েছিলাম আইন খারা জবর আর লামের উচ্চারণ লাম জবর লা। তাহলে কি হলো, আলা। এবার হচ্ছে মিম পড়ার পূর্বে, এটার নাম হচ্ছে মিম, এবং এই যে নিচে দুই নক্তা, এটার নাম হচ্ছে ইয়া। তো মিম পড়ার পূর্বে বাম পাশের হরফের দিকে ইয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে ইয়ার উপরে এই একটা জজম রয়েছে। তো এই জজম থাকার কারণে এখন কি করতে হবে, এই মিম এবং ইয়াকে জোড়া দিয়ে পড়তে হবে। এখানে মিমিয়াজের মি এভাবে পড়তে হবে। আর আরেকটা ব্যাপার আপনাদের জেনে রাখতে হবে যে জেরের বাম পাশে এখানে জজমালা ইয়া আসছে। তো জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হচ্ছে মূলত তিনটি, এটা মুখস্থ করে নিন। যে জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে তাহলে মদের হরফ, উক্ত জবরটাকে কি করতে হবে, একালিফ টান দিয়ে পড়তে হবে। তো জেরের বাম পাশে যদি জজমালা ইয়া আসে তাহলে সেটা মদের হরফ হয়ে যাবে। তো ওই জেরটাকে কি একালিফ টান দিয়ে দিতে হবে। আর পেশের বাম পাশে যদি জজমালা ওয়াও আসে তাহলে সেটাও মদের হরফ হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, উক্ত পেশকে কি করতে হবে, একালিফ টানতে হবে। তো এগুলাকেও কিন্তু মধ্যে তবাই বলা হয়। তো এখানে মিমিয়াজের কি হবে, মি, এখানে একালিফ পরিমাণ টান দিতে হবে কারণ এখানে মদের হরফ। এরপরে হচ্ছে মদের হরফের বামের হরফের নুনে আপনারা যদি ওয়াকফ করেন, থামেন, তাহলে কি, যদি মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে কিন্তু আবার মধ্যে আর জি সংগঠিত হবে, তিন আলিফ মদ হবে তখন। তো তখন কিন্তু আর এখানে একালিফ মিন থাকবে না, তখন কিন্তু তিন আলিফ হবে, মিন, এভাবে তিন আলিফ পরিমাণে টানতে হবে। তো এখানে মিম থেকে মিম এবং ইয়া উচ্চারণ করার পূর্বে, জোড়া দেওয়ার পূর্বে এটাকে আমরা একটু সালাসা করে নেই। আমার সাথে পড়ুন, মিম ইয়া জবর মাই, মিম ইয়া জের মি, মিম ইয়া পেশ মুই, মাই মি মুই। তো সালাসা করার পরে এখন আমরা কি পেলাম, মিমের উচ্চারণ পেলাম, মিমিয়াজের কি হবে, মি হবে। তাহলে আইনের উচ্চারণ পেলাম আ, লামের উচ্চারণ পেলাম লা, তাহলে কি হলো আলা। আর মিমের উচ্চারণ পেলাম মি, তাহলে কি হবে আলামি। এরপরে নুনের উচ্চারণ হচ্ছে নুন জবর না। তো কোনো হরফের উপরে যদি আপনি ওয়াকফ করেন, সেই হরফের উপরে যে জজম, জবর, জের, পেশ, দুই জের, দুই পেশ থাকবে, এগুলা কি সাকিন হিসাব করে পড়তে হবে, সাকিন ধরে পড়তে হবে, অর্থাৎ জজমে রূপান্তরিত হয়ে যাবে। আর শুধু কেবলমাত্র যদি দুই জবরে যদি আপনি ওয়াকফ করেন, থামেন, তাহলে এক জবর বাদ দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে। তো কিন্তু যে হায়ের ক্ষেত্রে, যদি গোলতায়ের ক্ষেত্রে যদি তার উপরে, গোলতায়ের উপরে যদি দুই জবরও থাকে তাও জজম হয়ে যাবে। তো আর স্বাভাবিক কোনো হরফের উপরে যদি জবর জের পেশ থাকে, দুই জের দুই পেশ থাকে, তাহলে কিন্তু কি সেটাকে জজম হিসাবে পড়তে হবে যদি সেই হরফের উপরে থামেন। অর্থাৎ এক কথায় হচ্ছে কোনো হরফের উপরে যদি আপনি থামেন, সেই হরফের উপরের জবর, জের, পেশ, দুই জের দুই পেশ যাহা কিছু থাকবে সব জজমে রূপান্তরিত করে পড়বেন। যেমন নুনে জজম এখানে কি হয়ে যাবে, ন হয়ে যাবে। আর যদি কেবলমাত্র দুই জবর থাকে তাইলে আর জজম হবে না, তখন এক জবর বাদ দিয়ে একালিফটা নিয়ে পড়তে হবে। তাহলে এখানে আলামিন, নুনের উপরে জজম হলে নুনে জজম ন হয়, তো এখানে কি হবে আলামিন, এভাবে ধরে পড়তে হবে। তো এখানে আমরা কি, তাহলে এখন এই আলামিন এই শব্দটাও আমরা গঠন করে ফেললাম। তো এখন আমাদের কি করতে হবে, এই সম্পূর্ণ আয়াতটুকু বানান করতে হবে। বানান করার পরে এটাকে আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। আসুন আগে একবার বানান করে নেই। হামজা আলাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, রবা জবর রব,
বালাম জের বিল রব্বিল আলহামদুলিল্লাহি রব্বিল আইন খারা জবর আ লাম জবর লা আলা মিম ইয়া জের মি আলামি নুন জবর না আলামিনা বামে ওয়াকফ আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো এবার আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ হচ্ছে আপনাদের দুইটা ধাপে সম্পূর্ণ করতে হবে। প্রথম ধাপটা হচ্ছে আপনারা মনে মনে একবার বলবেন এবং জবানে একবার বলবেন, এটা হচ্ছে প্রথম ধাপ। এবং দ্বিতীয় ধাপ হচ্ছে আপনারা আর মনে মনে বলবেন না, শুধু জবানে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করে যাবেন। এবং তৃতীয় রাউন্ডে আমরা যেটা করব সেটা হচ্ছে আয়াতটাকে কি করব, একেবারে সুন্দরভাবে রিডিং নাজেরা পড়ে যাব। তো এখানে এখন আপনারা মনে মনে বলবেন হামজা লাম জবর আল, আর জবানে অর্থাৎ মুখে বলবেন শুধু আল। এবার মনে মনে বলবেন এখানে হামিম জবর হাম, আর জবানে বলবেন শুধু কি, মুখে বলবেন হাম। এবার দুইটাকে একত্রিত করে দেবেন এভাবে আল হাম, জবান দিয়ে বলবেন কি আল হাম। এবারে মনে মনে বলবেন দাল পেশ দু, আর জবানে বলবেন শুধু দু। এবারে জবান দিয়ে সম্পূর্ণ শব্দটাকে একত্রিত করে দেবেন এভাবে, জবান দিয়ে মুখে বলবেন আলহামদু। এবার মনে মনে বলবেন লাম লামজের লিল, আর মুখ দিয়ে জবান দিয়ে বলবেন শুধু লিল। মনে মনে বলবেন লাম খারা জবর লা, আর জবান দিয়ে বলবেন শুধু কি লা। এবার একত্রিত করবেন দুইটা হরফ একত্রিত করে দেবেন লিল্লা, জবান দিয়ে একত্রিত করে দেওয়ার পরে মনে মনে বলবেন হাজের হি, আর জবান দিয়ে বলবেন শুধু হি। এরপরে একত্রিত করে দেবেন এভাবে লিল্লাহি। এবার একত্রে বলবেন আলহামদুলিল্লাহি। এবার মনে মনে বলবেন রবা জবর রব, জবানে বলবেন শুধু রব। মনে মনে বলবেন বালামজের বিল, জবানে বলবেন শুধু বিল। এবার একত্রিত করে দেবেন দুইটা হরফের উচ্চারণ একত্রিত করে দেবেন রব্বিল। এবার সম্পূর্ণ এই রব্বিল পর্যন্ত, আলহামদু থেকে রব্বিল পর্যন্ত একত্রে রিডিং পড়বেন এভাবে আলহামদুলিল্লাহি রব্বিল। এবারে মনে মনে বলবেন আইন খারা যাবর আ, জবানে বলবেন শুধু আ। মনে মনে বলবেন লাম যাবর লা, জবানে বলবেন শুধু লা। এবার একত্রিত করে দিবেন আলা। এবার মনে মনে বলবেন মিমিয়াজের মি, জবানে বলবেন শুধু মি। এবার এই আইন লাম এবং মিমের যে উচ্চারণ রয়েছে এগুলো একত্রিত করে দেবেন আলামি। মনে মনে বলবেন নুন জবর না, আর জবানে শুধু বলবেন না। এরপরে একত্রিত করে দিবেন আলামিনা। এরপরে বলবেন বামে ওয়াকফ আলামিন। এবার একত্রে বলবেন এইভাবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো এই হচ্ছে প্রথম ধাপ। এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে, এখন আর মনে মনে বলার প্রয়োজন নাই, এখন শুধু জবানে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করে যাবেন এভাবে আল হাম দু আলহামদু লিল লা লিল্লাহি লিল্লাহি আলহামদুলিল্লাহি রব বিল। কী হয় রব বিল। আবার একত্রিত করবেন। আবার প্রত্যেকটা শব্দ গঠন করার পরে আবার কি করতে হবে, পিছন থেকে একত্রিত করতে হবে এভাবে আলহামদুলিল্লাহি রব্বিল। এবার বলতে হবে আ লা, একত্রিত করতে হবে আলা মি। এবার আবার আলার সাথে একত্রিত করতে হবে আলামি। এবার বলতে হবে না। এবার আবার আলামিনের সাথে আলামির সাথে একত্রিত করতে হবে আলামিনা। বামে ওয়াকফ কি বলতে হবে আলামিন। এবার একত্রে বলতে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো এভাবে রিডিং পড়বেন। এবার হচ্ছে যারা মদ এবং মাখরাজে ভুল করে থাকেন, যেমন এখানে আলহামদু হবে আলহামদু, তো এখানে অনেকে পড়ে থাকেন আলাহামদু। আলাহামদু বললে ভুল হবে, এখানে বলবে আলহামদু। আবার হামদু না বলে অনেকে হামদু বলেন। তো এখানে মাখরাজগত যে ভুলটা করে থাকেন, এখানে হায়ের মাখরাজ হচ্ছে 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে হা আইন হা। তো এখানে হামদু না বলে হামদু বললে ভুল হবে। তো এখানে এভাবে বলতে হবে আলহামদু আলহামদু, এভাবে বলতে হবে।
এবার লিল্লাহি বলার ক্ষেত্রে অনেকে লিল্লাহি বলে থাকেন, আল্লাহ শব্দটাকে এখানে পুর অর্থাৎ মোটা ল করে থাকেন, ল বলে থাকেন। তো আপনাদের জেনে রাখতে হবে যে এখানে আল্লাহ শব্দের ডানে এখানে জের রয়েছে, জের থাকলে বারিক তথা পাতলা লা করিয়ে পড়তে হবে। আর যদি জের না থাকতো, যদি জবর অথবা পেশ থাকতো, তাহলে আপনারা ল করে পড়তে পারতেন। তো এখন এখানে লিল আলহামদুলিল্লাহি এভাবে বারিক তথা পাতলা করিয়ে পড়তে হবে। ও রব্বিল আলামিন, এখানে আলামিন না বলে আলামিন হামজার উচ্চারণ করে চলে যান। যদি হামজার উচ্চারণ করে চলে যান তাহলে কিন্তু অর্থ বিকৃত হবে, সম্পূর্ণ শব্দটাই চেঞ্জ হয়ে যাবে। আর এখানে 3 আলিফ টান মধ্যে আরজির, এটা তো ইতিপূর্বে উল্লেখ করেছি। তো এই হচ্ছে আজকের সূরা ফাতিহার প্রথম আয়াতের আপনার হচ্ছে সালাসা পদ্ধতিতে বানান এবং বানান উচ্চারণ এবং নাজেরা পড়া। তো আপনারা উক্ত ভিডিওটি আপনাদের অন্য মুসলিম দিনী ভাইদের নিকট, যারা কুরআনুল কারীম শিখতে আগ্রহী তাদের নিকট যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, এজন্য ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে দোয়া, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করতে পারেন এবং কুরআন এবং সহি হাদিস অনুযায়ী আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।